এইবার সমস্ত ধৈর্যের বাঁধ ভাঙল পারুলের। সাম্প্রতিক পর্বে দেখানো হচ্ছে পারুলকে বাঁচাতে গিয়ে গুলি খেয়ে ঘোরতর পর্যায়ে রয়েছে রায়ান, আর তার জন্য সকলেই দোষারোপ করতে শুরু করেছে পারুলকে। সবাই রায়ানকে কলকাতায় নিয়ে এসেছে। তবে কি পারুল আর রায়ানের সম্পর্ক শুরু হওয়ার আগেই শেষ, নাকি ভাগ্য তাদের নতুনভাবে কাছাকাছি নিয়ে আসবে? রায়ানকে দেখার জন্য বসে বাড়িতে পৌঁছিয়েছে পারুল, কিন্তু সেখানে তার জন্য অপেক্ষা করছিল আরো ভয়ানক বিপদ। কারণ শিরিন উপস্থিত ছিল আগে থেকেই। পারুলকে দেখে সে দরজা থেকে ধাক্কা মেরে বের করে দিতে চায়, আর স্পষ্ট জানিয়ে দেয় এই বাড়িতে তার কোনো অধিকার নেই। এতদিন সবকিছু সহ্য করলেও এইবার আর চুপ করে থাকতে পারল না পারুল। একেবারে দৃঢ় হাতে শিরিনকে পাল্টা শায়েস্তা করল সে। শিরিনের হাত মুচড়ে দেয় সে এবং জানায় রায়ানের বিয়ে করা বউ সে, তাই তার অধিকার শিরিনের চেয়েও বেশি। তবে শিরিনকে এই ধরনের অপমান করায় রায়ান ফিরে এসে কী ধরনের বদলা নেবে সেটাই দেখার। হয়তো শিরিনের জন্যই কাছাকাছি এসেও আবার দূরে চলে যাবে পারুল রায়ান।